আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থীরা, তোমাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা। আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। নবম দশম শ্রেণী বাংলা ভাষার ব্যাকরণ থেকে আমি আলোচনা করতেছিলাম। আজকে তোমাদের জন্য কারক থেকে আলোচনা করবে এবং পুরো ক্লাসটাই কর্তৃকারক। আমরা কর্তৃকারক কিভাবে চিনবো সেই জিনিসটা নিয়েই আজকে আলোচনা করব। দেখো, আমি প্রথম প্রশ্ন দিয়েছি, কারক সম্পর্কে বোঝাতে বিশেষ ও সর্বনামের সঙ্গে সাধারণ কি যুক্ত হয়? উত্তর হবে বিভক্তি ও অনুসর্গ। কারক সম্পর্ক বোঝাতে বিশেষ ও সর্বনামের সঙ্গে সাধারণ কি যুক্ত হয়? বিভক্তি ও অনুসর্গ। এরপরে, ক্রিয়া যার দ্বারা সম্পাদিত হয় তাকে কি বলে? কর্তা। ক্রিয়া যার দ্বারা সম্পাদিত হয় তাকে কি বলা হয়? কর্তা। বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তাকে কি বলা হয়? কর্তাকারক। দুইটা প্রশ্নের উত্তর এক, দুইটা প্রশ্নের সংজ্ঞা একই রকম কিন্তু একটু পরিবর্তন, যার জন্য আমি দুইটা সংজ্ঞা দিয়েছি। বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তাকে কি বলা হয়? কর্তাকারক বা কর্তৃকারক। ক্রিয়ার সঙ্গে কে বা কারা যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কোন কারক বলা হয়? উত্তর হবে কর্তৃকারক। মানে ক্রিয়ার সাথে আমরা যে একটা বাক্য, আমাদের কারক নির্ণয় করার ক্ষেত্রে বাক্য দেয়া থাকে, একটা বাক্যের নিচে শব্দের নিচে আন্ডারলাইন করা থাকে, সেই ক্ষেত্রে আমরা ক্রিয়া খুঁজে বের করে ওই ক্রিয়াকে কে বা কারা দিয়ে যে প্রশ্ন করি, যে উত্তরটা চলে আসবে সেটা হচ্ছে কর্তা বা কর্তৃকারক। এরপর যেমন আমি উদাহরণ দিয়ে, এটাও একটা প্রশ্ন, খোকা বই পড়ে, কোন কারক? খোকা কোন কারক? উত্তর হবে কর্তৃকারক বা কর্তাকারক। এখন যদি আমি প্রশ্ন করি কে বই পড়ে, উত্তর আসবে খোকা, তাহলে খোকা এখানে কর্তা বা কর্তৃ। কে বই পড়ে? অনেকগুলো বন্য হাতি বাগান নষ্ট করে দিল। এখানে অনেকগুলো বন্য হাতি কোন কারক হবে? উত্তর কর্তাকারক। প্রশ্ন করা হলো কারা বাগান নষ্ট করে দিল? উত্তর হবে অনেকগুলো বন্য হাতি। বলছিল কে বা কারা, কারা বাগান নষ্ট করে দিল, যেটা বহু বচন। অনেকগুলো বন্য হাতি, এখানে বন্য হাতি হলো কর্তাকারক। এরপরে পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। এখন এখানে প্রশ্ন করেছিস পাগলে ছাগলে কি বিভক্তি যুক্ত হয়েছে? এ বিভক্তি। পাগলে এ, ছাগলে এ বিভক্তি, এখানে এ বিভক্তি যুক্ত হয়েছে। কর্তা কারকে সাধারণ কি যুক্ত হয় না? কর্তা কারকে সাধারণত বিভক্তি যুক্ত হয় না, কম ক্ষেত্রে যুক্ত হয়, শূন্য বিভক্তি থাকে। কর্তাকে অন্য কি নামে চিনব? অন্য কি নামে আমরা চিনতে পারি? উত্তর হবে উদ্দেশ্য। কর্তাকে অন্য কি নামে চিনব? উত্তর উদ্দেশ্য। মানে কর্তা, উদ্দেশ্য মানে কর্তা, কর্তা মানে উদ্দেশ্য। শিক্ষার্থীরা, তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবন অত্যন্ত সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।